একটা জিনিস আমি বোঝার চেষ্টা করতেছি বাট বুঝতে পারতেছি না যে কোনো কিছু বলতে গেলেই বাংলাদেশে প্রশ্ন আসে যে এই ছেলেবেলেগুলো বেয়াদব। এই যে ছেলেবেলেগুলো দেশের জন্য ডিফেন্ড করতেছে, সব বেশি যুদ্ধ করতেছে, রাস্তায় নামছে, এগুলো হচ্ছে একটা বেয়াদব। নাসিরুদ্দিন পাটোয়ারি যখনই একজনের একটা খোঁচা মেরে বলে যে আপনি তো এটা করছেন, তখন হয়ে যায় বেয়াদব। একটা সত্যি কথা বললেই সেটা হচ্ছে কি বেয়াদব। তা আমার কথা হইতেছে ভাই, বিপ্লবীরা কখনো সুন্দর ভাষায় কথা বলতে পারে না, বিপ্লবীরা কখনো সুন্দর হর্নি ভাষায় আপনার অর্গাজম দিবে না। প্রতিবাদের ভাষা সবসময় রুঢ়ি হয়, প্রতিবাদের ভাষা কখনো শুদ্ধ ভাষায় বলা যায় না যে ভাই আপনারা আপনি এটা করছেন, এটা ঠিক হয় নাই, ওইটা বললে কখনো হয় না। এখন এই বাংলাদেশ এমন একটা দেশ, এটা হচ্ছে জঙ্গলের মতন। এখন জঙ্গলে গিয়ে আপনি সিংহর সামনে যে বলতেছেন ইংলিশে, স্যার আই হ্যাভ লস্ট মাই ওয়ে, আই কেম টু ইউর টেরিটরি, প্লিজ ফরগিভ মি। আপনি যদি এটা বলেন, সিংহ কিন্তু আপনারা বলবে না ইয়েস ইউ মে গো, নো প্রবলেম। আপনার ওই সময় সিংহর মুখোমুখি করতে গেলে আপনার হাতে একটা বন্দুক থাকা লাগবে। বন্দুকটারে আপনি যদি বলেন যে সুন্দর ভাষায় আমি বলতে যাব, পারমিশন নিতে যাব, তাহলে কিন্তু হবে না। তো বাংলাদেশটা হচ্ছে কি, সে এমন একটা স্থান, এমন একটা জঙ্গল, যেখানে আপনার প্রতিবাদ করতে গেলে সুন্দর ভাষায় বললে হবে না। এখানে সুন্দর ভাষার মানুষ জীবনযাপন করে না। ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য টপ লেভেল লো ক্লাস মানুষ জীবনযাপন করে বাংলাদেশে, যাদের মেন্টালিটি বিক্রি হয়ে যায়। একটা নেতা আসলে তারা বিক্রি করে দেয় তাদের মেন্টালিটি। আর এই যে প্রশ্নগুলো যারা ছুটতেছে যে এরা বেয়াদব বা এদের খোঁচা লাগতেছে, এখন আমি অন্যায় করলে আমার একজন বললে এই তুই অন্যায় করছিস, খোঁচা আমার লাগবে, কারণ আমি অন্যায় করছি। আপনার আলটিমেটলি আপনি ভাবতেছেন আমি ডিফেন্ড করবো আমারে। আপনাদের শরীরে যে বঙ্গবল্টুর 71 চেতনার রক্ত মানে পুশ করা, এটা তো বোঝা যায়। আমি জানি না একজন মানুষ, আমি বুঝি না এতটা বিকৃত হয় কিভাবে, এতটা নিজের সেলফ রেসপেক্ট, নিজের ব্যক্তিত্ব বিক্রি করে দিতে পারে, যে একটা দেশে গোয়া বানায় ফেলাইছে, একদম ফাঁকা বানায় ফেলাইছে, দেশটারে বিক্রি করে দিতেছিল। আর কিছুদিন পরে ইন্ডিয়ারে তাদের ডিফেন্ড করে এবং তারা বুক ফোলায় বলতেছে ইয়েস বঙ্গবল্টু ইজ দ্য বেস্ট, হাসিনা আপাই বেস্ট ছিল। আমি চিন্তা করি, একজন মানুষ আমারে যদি 1 লক্ষ টাকা দেয় একটা বিপদের সময়, আমি তার সর্বোচ্চ বলবো ভাই ধন্যবাদ, আল্লাহ আপনার অনেক ভালো করুন, বিপদে কোনোদিন আপনি পড়লে আমি আপনার দেখবো। তার মানে এই না আমি আপনার গড হিসেবে ভাববো যে আপনি গড, আপনি কোনো অন্যায় করতেই পারেন না, আজকের থেকে আপনি আমার গড, আপনি আমার বিপদে উপকার করছেন। সেম আমি দেখতেছি যে আওয়ামী লীগ বা বিএনপির লোকজন এরকমই মেন্টালিটি, যে ওরা বিক্রি হয়ে গেছে একদম পুরা। মানে এত অন্যায় হয়েছে, কোনো কিছু সমস্যা নাই, এই ছেলেবেলগুলো কোনো কথা বললেই বলে যে ভাই এই ছেলেবেলগুলো আগে কী ছিল দেখছেন, এখন কী হয়েছে, মানে ওদের স্বাস্থ্য ভালো হইলেও সমস্যা। আরে আপনারা এমন ভুদাই হয়েছেন কেমনে যে পোলাপানের স্বাস্থ্য ভালো হইতে পারবে না? অর্থের উৎস তো ওরা দেখাইতেছে, আপনি ইউটিউবে ঢোকেন, আপনি দেখেন ক্লাস নিতেছে। মানে আপনাদের ক্লাস নেবে কেমনে? আপনাদের তো ওই মেন্টালিটি নাই যে ভাই শিখবো কোনো কিছু, নতুন কিছু জানবো। আমাদের মেন্টালিটি একটাই যে আপাই ভালো ছিল, রক্তে পুশ করে দিয়েছে আমার ইঞ্জেকশনের সাথে, আপাই ভালো, দেশটার খোয়া বানায় ফেলাইলেও কোনো সমস্যা নাই। এই বিএমপি এসে এই যে আপনারা বলতেছেন বেয়াদব, রাশেদরা আপনারা বেয়াদব দেখেন না, আপনারা নয়ন বন্ডের বেয়াদব দেখেন না, গাড়ির পিছনে দৌড়ায়, একটা ছেলের চোখ তুলে নিছে। একটা মানুষ বেয়াদবি করলে আপনি আমার সাথে, আমি আপনার সাথে বেয়াদবি করলাম, আপনি আমার একটা ভালো বুঝাইলেন বা আপনি শুদ্ধ ভাষায় বললেন বা খারাপ ভাষায় বললেন, সমস্যা নাই, কিন্তু আপনি তোমার জীবন নাশ করতে পারেন না। তো এটা তো তাহলে উগ্রমতি হয়ে গেল, এটা হয়ে গেল আরো বেশি ভয়ানক। ওরা বেয়াদবি করছে, পোলাপান যদি বেয়াদবি বলে মনেই বলে থাকেন যে ওরা বেশি